নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বৃহস্পতিবার, হাজব্যান্ডের অফিস আছে, তো সেই জন্য আমি একটু তাড়াতাড়ি উঠে ভাবলাম ওর জন্য লাঞ্চটা বানিয়ে নিই। ও বাইরে খেতে পছন্দ করলেও এমনি প্রতিদিন ও লাঞ্চটা বাড়ি থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আর আমিও খুব একটা বাইরে খাবার খাক আমারও খুব একটা পছন্দ নয়। আর এখানে সবথেকে ঝামেলা হচ্ছে, এখানে ও প্রতিদিন চিকেন মাছ এগুলো নিয়ে যেতে পারে না, কারণ সবাই এখানে চিকেনটা অনেকেই খায় না ওর কলিগরা, তো সেই জন্য ও নিয়ে যেতেও যায় না। এখানে ভাতটা আমি একটু বসিয়ে দিলাম, ওর জন্য সোনামাসুরি চালটারই ভাত করে দিই। এটা হয়ও তাড়াতাড়ি ওই 5-7 মিনিটেই সেদ্ধ হয়ে যায়। আর আজকে যা সবজি করব আমার জন্য দুপুরের জন্য রেখে দেবো, আর আমি একটু প্রেসার কুকারে আমার জন্য একটু ভাত করে নেব। এখানে একটা বড় বেগুন ছিল, তার হাফ আগের দিন বানিয়েছিলাম আর হাফ আজকে বানিয়ে নিচ্ছি। তো বেগুনটাকে ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে তার সাথে একটু আলু দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে কেটে। এবার এগুলোকে ভালোভাবে ধুয়ে কড়াইতে একটু সামান্য পরিমাণে তেল, তাতে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। এবার তেলটা ভালোভাবে গরম হয়ে এলে আমি এখানে ছোটো ছোটো করে কেটে রাখা বেগুন আর আলুটা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব। আমি এখানে ভাজার সময় একটু নুন আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নেব, কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এবার উপর থেকে টমেটোটা দিয়ে দিলাম। ওই অনলাইনের কিছু অর্ডার এসেছিলো, তা সেগুলো নিয়ে নিলাম, ও এখনও ওঠেনি। এখানে সামান্য একটু ভাজা হয়ে গেলে একটু লঙ্কার গুঁড়ো আর একটু জিরে ধনের গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ জল ঢেলে ঢাকা দিয়ে রাখবো, ভালোভাবে যাতে সেদ্ধ হয়ে যায়। আর তার সাথে একটু দেব এগ পেপার ফ্রাই। তো এগ পেপার ফ্রাই বানানোর জন্য এখানে ডিমগুলোকে ভালোভাবে সেদ্ধ করে মাঝখান থেকে কাট লাগিয়ে দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো, একটু কর্নফ্লোর, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা ভালো হয়। তো এখানে কিছুক্ষণ মাখিয়ে আর দিয়ে দেবো, যাতে কর্নফ্লোরটা ভালোভাবে ডিমের সাথে লেগে যায় ওর জন্য একটু তেল দিয়ে দেবো। এতে ডিমটা অনেক মানে ওই সব মশলাগুলো ভালোভাবে ডিমের সাথে মিশে যায় আর কি। এবার এখানে আমি সর্ষের তেলে সামান্য পরিমাণে কুচু কুচু করে কেটে রাখা রসুনগুলোকে ভেজে এগুলোকে হাফ হাফ করে মানে এক সাইডটা আর কি বসিয়ে দেবো। এবার এক সাইডটা ভালোভাবে ভাজা হয়ে গেলে ওপর থেকে একটু ধনেপাতা কুচি কেটে নেব, তাতে গন্ধটা ভালো হয় আর কি। এখানে মনে হচ্ছে ডিমটা হয়ে গেছে। যাক, রান্না এদিকের কমপ্লিট। এবার টিফিন বক্সে ভরে নিই, তারপর চা আর ব্রেকফাস্টে ভাবছি একটু স্মুদি বানিয়ে নেব। আর তার আগে একটু খালি পেটে আমলা জুস আমরা খাই, তারপর চা দেবো। তো যাই হোক, এখানে আমার রান্নাবান্না আজকের সকালের দিকের মতন কমপ্লিট। এবার নিজের জন্য একটু ভাত করলেই হলো। মাঝে একবার মা বাবাকে ফোনও করে নিলাম, সাথে ভাইও ফোন করেছিল। এখানে আমার লাঞ্চ বক্স রেডি। এখন বাড়িতে ফোন করলাম, বাড়িতে বললো এখন বৃষ্টি পড়ছে, তা